মাই ডিয়ার স্টুডেন্ট, আমি চলে এসেছি আরেকটি পেজে। তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, লাভবান হবেই। থাম্বনেল দেখে তোমরা বুঝেছো যে কি আলোচনা করতে চলেছে। আজ স্টার্ট করছি 266 পাতা বাংলা এমসিকিউ এসিকিউ সকল প্রশ্ন দেয়, কারণ সব দেখতে থাকো। দেখো, নিঘাত মরে গেছে বুড়িটা, কথাটি বলেছিল কি জানো? কথাটি বলেছে চাওয়ালা জগা। বাসিনী উৎসবকে লুকিয়ে কি খেতে দিয়েছিল জানো? উত্তর হচ্ছে ছাতু। কি খেতে দিয়েছিল? ছাতু। ব্রুয়েল কথাটির অর্থ কি জানো? ভালো জ্ঞান। বৃষ্টিতে তাহলে ধারো, এখানে ধারো হয়ে উঠেছে কি জানো? উত্তর হচ্ছে রার বঙ্গের শীত। রার বঙ্গের শীত। এ হলো ভগবানের মার। এই কথা বলেছিল কে জানো? উত্তর হচ্ছে সাধন বাবু। সাধন বাবু। জেগে উঠেন। এখানে জেগে ওঠা বলতে কবি কি বুঝিয়েছেন জানো? মোহভঙ্গ। মোহভঙ্গ একটা অদ্ভুত শব্দ। শব্দটি কিসের জানো? উত্তর হচ্ছে বন্দুকের গুলির শব্দ। বন্দুকের গুলির শব্দ। অলস সূর্য, কবি সূর্য অলস বিশ্লেষণে প্রয়োগ করেছে কেন জানো? উত্তর হচ্ছে অস্তগামী সূর্য বোঝাতে। অস্তগামী সূর্য বোঝাতে। দেখো, তারপরে হচ্ছে কবি বহুদিন যেতে পারেনি কোথায় জানো? জঙ্গলে। বহুদিন যেতে পারেনি কোথায়? জঙ্গলে। জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায়? ঘরের মধ্যে। জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায়? ঘরের মধ্যে। নারায়ণ এই নাটকে আছে দুটি চরিত্র, একটা রজনীবাবু আর একটা রাকেশ। রজনীবাবু আর একটা কালীনাথ। কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর হচ্ছে জাপানের। জাপানি কাবুকি থিয়েটার। আমি একদম একাই এর নিঃসঙ্গ বক্তা বলেছিল কি জানো? রজনীকান্ত চট্টোপাধ্যায়। রজনীকান্ত চট্টোপাধ্যায়। দেখো, লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো সংলাপটি রয়েছে কোথায় জানো? উত্তর হচ্ছে ওথেলো। ওথেলো। তারপর বিভব নাটকে তুলসী লাহিড়ীর যে নাটকের উল্লেখ আছে তা হচ্ছে কোন নাটক জানো? পথিক নাটক। কোন নাটক? পথিক নাটক। ব্যাবিলন বিখ্যাত ছিল উত্তর শূন্য উদ্যানের জন্য। শূন্য উদ্যান। তারপর দেখো, হাসান আব্দুলের জঙ্গলের বর্তমান নাম পাঞ্জা সাহেব। হাসান আব্দুলের জঙ্গলের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। প্রথম শাহবাগ সিনেমাটি হলো বাংলার ক্ষেত্রে হচ্ছে জামাই ষষ্ঠী। বাংলা ক্রিকেট খেলা প্রচলন করে সারদানন্দন চৌধুরী। দেখো, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিল? উত্তর হচ্ছে পিকাসো। অনুসর্গের অপর নাম হচ্ছে পরাসর্গ বা কর্মপ্রবচনীয়। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। কি বলে? পদদ্বৈত। এবার চলে আসি এসিকিউতে। এতদিন শুধু পড়ে এসেছিল, কে কি পড়ে এসেছিল? উত্তর হচ্ছে অনাহারে মৃত্যু। অনাহারে মৃত্যু। তারপর দেখো, কে পড়ে এসেছিল? উত্তর হচ্ছে কে জানো? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় পড়ে এসেছিল। তারপরে আরবি মন্ত্র পড়ছে ওরা। আর ওরা কারা? উত্তর হচ্ছে বুড়ি মরা। বুড়ি মরা। বুড়ির মৃতদেহ নদীর চড়া থেকে যারা নিয়ে আসছিল। নদীর চড়া থেকে যারা নিয়ে আসছিল। না ব্যাস, কখন মন্ত্র করছিল নিয়ে আসার সময়? উত্তর হচ্ছে নিরপরাধ ঘুম। ঘুমকে নিরপরাধ বলে কেন? সারা রাত। হরিণটি নিজেকে চিতা বাঘিনীর হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু ভোরে সে মারা যায়। সে গুলিতে মারা যায়। তাই তারপরে বলেছে সত্য কঠিন। সত্যকে কঠিন বলার কারণ কি? সত্য কখনো বঞ্চনা করে না। সত্য কখনো বঞ্চনা করে না। তারপরে হচ্ছে রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোকিত করে কিভাবে? উত্তর হচ্ছে সমুদ্রের দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সমুদ্রের দীর্ঘশ্বাস। তারপর হচ্ছে সবুজের অরণ্য ঘটে কোথায়? শহরে। কোথায় ঘটে? শহরে। কেন জানো? কেন হচ্ছে শহরের অসুখ কেবল সবুজ নিধনের কারণে? সবুজ নিধন মানে শহরের অসুখ কেবল। এই যে পুলিশ আসছে, লাভা জমরা পুলিশ আসছে কেন? উত্তরে শোভাযাত্রীদের বাধা দিতে। শোভাযাত্রীদের বাধা দিতে। তারপর দেখো, এই তো জীবনের সত্য। কাল সত্যটিকে
উত্তরে প্রতিভা থাকলে বয়সে কিছু আসে না, প্রতিভা থাকলে বয়সে কিছু আসে যায় না। বিয়োগ নাটক নেপথ্য বেশিল হচ্ছে হারমোনিয়াম, হারমোনিয়াম। তারপর দেখো নানান দিন হচ্ছে সোয়ান সং, কত খবর কত খবরটিকে, কত সব খবর খবরটিকে। উত্তর হচ্ছে কত সব খবর, উত্তর হচ্ছে শ্রমিকদের খবর, শ্রমিকদের। মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয়, উত্তর পাথর থামানো বিষয়, পাথর থামানো বিষয়। ধ্বনিমূল বলতে কি বোঝো? আর সঞ্জনী ব্যাকরণ প্রচলন করে কে? সঞ্জনী ব্যাকরণ উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। শব্দার্থের তত্ত্বে দুটি শাখা, একটা হচ্ছে শব্দের অর্থের প্রসার, 1 নম্বর অর্থের প্রসার, 2 নম্বর অর্থের সংকোচন, অর্থের সংকোচন। এই ছিল আজকে এমসিকিউ, এসিকিউ, এসিটি। পরবর্তী সেট একটু পরে আসে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।